দিল্লি ভিডিওর প্রথম পর্বে আপনাদের বলেছিলাম পরবর্তী ভিডিওতে দেখাবো আরও কিছু ভ্রমণের স্থান। চলুন তবে দেখে নিই আজ আমরা কোন কোন জায়গা ঘুরব। এই ভিডিওতে আমরা দেখব কুতুব মিনার, লোধি গার্ডেন, সাফদারজং টোম্ব, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল, যন্তর মন্তর, বিড়লা টেম্পল, অক্ষরধাম টেম্পল এবং উগ্রেশন কি বাউলি। গত পর্বে বলেছিলাম কিভাবে দিল্লি আসবেন, কোথায় থাকবেন এবং কি খাবেন আর কোথায় কোথায় মেট্রোতে ঘুরবেন। এইসব জানতে হলে প্লিজ আপনারা আমাদের দিল্লি ভ্রমণের প্রথম পর্বটি দেখতে একদম ভুলবেন না। বেশি দেরি না করে চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক। কুতুব মিনার। এখানে আসার জন্য মেট্রোর ইয়েলো লাইনে কুতুব মিনার মেট্রো স্টেশনে নামতে হবে। সেখান থেকে এর দূরত্ব 1.6 কিলোমিটার। আপনারা অটোতে করেও আসতে পারেন। ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা এবং হিন্দু রাজ্যের উপর বিজয় উদযাপনের লক্ষ্যে 1193 সালে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল। প্রথম 3টি তলা আইবেক কর্তৃক সম্পন্ন হয়। তার উত্তরসূরি ইলতুৎমিশ 1230 সালের মধ্যে বাকি তলাগুলো যোগ করে নির্মাণ কাজ শেষ করেন। মিনারটি বেশ কয়েকবার মেরামত করা হয়েছে। বিশেষ করে বজ্রপাতের ফলে মিনারটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ফিরোজ শাহ তুগলক এবং সিকান্দার লোধি উভয়ই কাঠামোর উল্লেখযোগ্য মেরামত ও পুনরুদ্ধারের কাজ করেছিলেন। মিনারটিতে আরবি এবং নাগরী ভাষায় অসংখ্য শিলালিপি রয়েছে, যা এর নির্মাণ এবং পরবর্তী মেরামত সম্পর্কে ঐতিহাসিক বিবরণ প্রদান করে। আজ এটি একটি 73 মিটার উঁচু 5 তলা বিশিষ্ট টাওয়ার, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। মিনারটি অন্যান্য ঐতিহাসিক নিদর্শন দ্বারা বেষ্টিত, যার মধ্যে রয়েছে কুওয়াত উল ইসলাম মসজিদ, আলাই দরজা এবং আলাই মিনার। এই মিনারটির প্রথম 3টি তলা লাল বেলে পাথর দিয়ে তৈরি এবং বাকি দুটি মার্বেল এবং বেলে পাথর দিয়ে তৈরি। এতে 379টি সিঁড়ি রয়েছে এবং নিচের ব্যাস হল 14.32 মিটার। এর প্রত্যেক তলাগুলির প্রতিটিতে একটি করে বারান্দা রয়েছে, যা মিনারের চারপাশে মোড়ানো। দিল্লির দ্বিতীয় সুলতান ইলতুৎমিশের সমাধি রয়েছে, যা 1235 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। লোধি গার্ডেন। হুমায়ুনস টোম্ব থেকে বা ইন্ডিয়া গেট থেকে অটো নিয়ে চলে আসতে পারেন এখানে। হুমায়ুনস টোম্ব থেকে দূরত্ব 2.6 কিলোমিটার এবং ইন্ডিয়া গেট থেকে দূরত্ব 2.3 কিলোমিটার। তাছাড়া মেট্রোর ইয়েলো লাইনে জোরবাগ স্টেশনে নামতে পারেন। সেখান থেকে দূরত্ব মাত্র 800 মিটার এবং ইয়েলো লাইনের লোককল্যাণ মার্গ মেট্রো স্টেশন থেকে এর দূরত্ব 1.1 কিলোমিটার। লোধি গার্ডেন দিল্লির একটি ঐতিহাসিক ও জনপ্রিয় উদ্যান, যা নিউ দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত। এটি প্রায় 90 একর জায়গা জুড়ে বিস্তৃত এবং 15 থেকে 16 শতকের লোধি ও সৈয়দ রাজবংশের সমাধি ও স্থাপত্যের জন্য বিখ্যাত। উদ্যানটি প্রকৃতি, ইতিহাস এবং শান্তির এক অনন্য সমন্বয়। উদ্যানে রয়েছে মোহাম্মদ শাহের সমাধি এবং সিকান্দার লোধির সমাধি। এখানে দিল্লি সুলতান সৈয়দ ও লোধি রাজবংশের স্মৃতিস্তম্ভ রয়েছে।
বড় গুম্বাদ এবং শীষ গুম্বাদ সমাধিসৌধগুলো ইসলামিক ও ভারতীয় স্থাপত্যের নিদর্শন। লোধি গার্ডেন দিল্লির ব্যস্ত জীবন থেকে মুক্তি দিয়ে একটি শান্ত ও সবুজ আশ্রয় প্রদান করে। ইতিহাস, স্থাপত্য এবং প্রকৃতির মিশ্রণের জন্য এটি দর্শনীয় স্থান। এখন আমরা এসেছি সফদরজং টোম্ব। এর সবথেকে কাছের মেট্রো স্টেশনটি হল ইয়েলো লাইনের জোরবাগ, দূরত্ব মাত্র 500 মিটার, এবং লোধি গার্ডেন থেকেও এর দূরত্ব মাত্র 500 মিটার। লোধি গার্ডেন থেকে হেঁটেই এই জায়গাটা আপনারা ঘুরে দেখে নিতে পারেন। সতেরোশো 53 থেকে 1754 সালে সফদরজংয়ের পুত্র নবাব সুজা-উদ-দৌলা এটি নির্মিত করেছিলেন। হুমায়ুনের সমাধি এবং তাজমহলের অনুরূপে তৈরি মুঘলদের শেষ স্মৃতিস্তম্ভ এই সমাধি। এটি নির্মাণে লাল এবং বাদামি হলুদ বেলেপাথর ব্যবহার করা হয়েছে এবং আব্দুল রহিম খানখানার সমাধি থেকে নেওয়া স্ল্যাব ব্যবহার করা হয়েছে। হুমায়ুনস টোম্বে আমরা প্রথমে যেমন ঢুকে দেখেছিলাম, প্রথমে গেট থেকে সামনেই বাগান, তারপর টোম্ব। এখানেও কিন্তু একই রকমভাবে তৈরি। এখন আমরা টোম্বের ভিতরে ঢুকছি, আর এখানে একটা জিনিস দেখুন, উপরের ডিজাইনটা কত সুন্দর। এগুলো কিন্তু সব পাথরের উপর খোদাই করে করে নকশা করা রয়েছে। ভিতরে এখানে একটি সমাধি রয়েছে, আর এখানেও উপরটাই খুব সুন্দর ডিজাইন করা। এই টোম্বগুলোর উপরগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে, সবগুলোতেই দেখলাম। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল সফদরজং টোম্ব থেকে এর দূরত্ব 1.8 কিলোমিটার এবং লোধি গার্ডেন থেকে এর দূরত্ব 2 কিলোমিটার এবং ইয়েলো লাইনের লোককল্যাণ মার্গ মেট্রো স্টেশন থেকে দূরত্ব মাত্র 850 মিটার। ইন্দিরা গান্ধী 1964 সাল থেকে 1984 সাল পর্যন্ত 20 বছর বসবাস করেছিলেন সেখানেই মেমোরিয়ালটি অবস্থিত। 1984 সালের 31শে অক্টোবর তার হত্যার পর তার প্রতি স্থায়ী শ্রদ্ধাঞ্জলি হিসেবে বাড়িটিকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। এখন এসেছি যন্তর মন্তর। এটি হলো অফলাইন টিকিট কাউন্টার এবং ওইদিকে স্ক্যানার রয়েছে, অনলাইনে টিকিট কেটে নিতে পারেন। আর এটি হলো এন্ট্রি গেট। যন্তর মন্তর এই জায়গাটির আশেপাশে অনেকগুলি মেট্রো স্টেশন আছে, যেমন ইয়েলো লাইনের প্যাটেল চক মেট্রো স্টেশন, ওখান থেকে এর দূরত্ব মাত্র 650 মিটার এবং ইয়েলো লাইনের রাজীব চক থেকে এর দূরত্ব মাত্র 700 মিটার এবং ভায়োলেট লাইনের জনপথ মেট্রো স্টেশন থেকে দূরত্ব মাত্র 750 মিটার এবং নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব মাত্র 1.9 কিলোমিটার। আঠেরো শতকের গোড়ার দিকে রাজস্থানের জয়পুরের মহারাজা দ্বিতীয় জয় সিং মোট 5টি যন্তর মন্তর নির্মাণ করেছিলেন, নিউ দিল্লি, জয়পুর, উজ্জয়িনী, মথুরা এবং বারাণসীতে। এগুলি 1724 থেকে 1735 সালের মধ্যে সম্পন্ন হয়েছিল।
মহারাজা দ্বিতীয় জয় সিং ছিলেন জ্যোতির্বিদ্যা এবং গণিতে গভীর আগ্রহী রাজপুত শাসক। 1724 সালে এটির নির্মাণ কাজ সম্পন্ন হয়, যা ভারত জুড়ে নির্মিত 5টি যন্তর মন্তরের মধ্যে এটি প্রথম। এই যন্তর মন্তর হল জ্যোতির্বিদ্যা সংক্রান্ত পর্যবেক্ষণাগার। এই যন্ত্রগুলি নক্ষত্র, গ্রহ এবং সূর্যের অবস্থান পর্যবেক্ষণ করার জন্য তৈরি করা হয়েছিল, যাতে সঠিক জ্যোতির্বিদ্যার সারণী তৈরি করা যায়। বৃহৎ সূর্যঘড়ি সময়ের অত্যন্ত নির্ভুল পরিমাপ প্রদান করত। এগুলি গ্রহণের মতো জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনাগুলির পূর্বাভাস দেওয়ার জন্য ব্যবহৃত হতো। 1857 সালের বিদ্রোহের সময় যন্ত্রগুলির সূক্ষ্ম চিহ্নগুলি ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং স্থানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজস্থানের জয়পুরের যন্তর মন্তর সবচেয়ে বিখ্যাত এবং এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। শ্রী লক্ষ্মী নারায়ণ টেম্পল বা বিড়লা টেম্পল। এখানে আসার জন্য মেট্রোর ব্লু লাইনে রামকৃষ্ণ আশ্রম মার্গ মেট্রো স্টেশনে নামতে হবে। সেখান থেকে দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। এটি একটি হিন্দু মন্দির। শিল্পপতি যুগল কিশোর বিড়লা 1933 থেকে 1939 সালের মধ্যে এই মন্দির নির্মাণ করেন। মহাত্মা গান্ধী এই মন্দিরের উদ্বোধন করেছিলেন। এই মন্দিরে সকল বর্ণের মানুষের জন্য প্রবেশের অনুমতি দিয়েছিলেন তিনি, যা এই মন্দিরের একটি বিশেষত্ব। মূল মন্দিরের পাশাপাশি এখানে শিব, গণেশ, হনুমান এবং বুদ্ধের মন্দিরও রয়েছে। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন মন্দিরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। কাছেই মন্দির, ওই যে দূরে দেখা যাচ্ছে। মন্দিরের এই যে এন্ট্রি গেট, এই পর্যন্তই আপনারা ভিডিও, ফটো যা ইচ্ছা হয় তুলতে পারবেন। এর ভিতরে কিন্তু কোনো ফটো ভিডিও অ্যালাউ নয়। স্বামীনারায়ণ অক্ষরধাম। এখানে আসতে হলে ব্লু লাইনের অক্ষরধাম মেট্রো স্টেশনে নামতে হবে। মেট্রো স্টেশন থেকে এই মন্দির দেখা যায়। মেট্রো থেকে দূরত্ব মাত্র 900 মিটার। এই মন্দিরটি 2000 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং হাজার হাজার স্বেচ্ছাসেবক এবং কারিগরদের 5 বছরের পরিশ্রমের পর 6ই নভেম্বর 2005 সালে এটি উদ্বোধন করা হয়। মন্দিরটির সৃষ্টি প্রধান স্বামী মহারাজের দূরদৃষ্টি থেকে উদ্ভূত হয়েছিল, যিনি ভগবান স্বামীনারায়ণকে সম্মান জানাতে এবং হিন্দু সংস্কৃতির সারাংশকে প্রতিনিধিত্ব করার জন্য একটি কাঠামো তৈরি করতে চেয়েছিলেন। বিএপিএস সংস্থা এই নির্মাণের নেতৃত্ব দিয়েছিল। এই মন্দিরটি তৈরিতে প্রায় 11,000 কারিগর এবং হাজার হাজার বিএপিএস সংস্থার স্বেচ্ছাসেবক জড়িত ছিলেন, যা একটি বিশাল উদ্যোগ ছিল। এই মন্দিরটি রাতের আলোয় খুবই সুন্দর লাগে। আপনারা চাইলে রাত্রেও এই মন্দিরটি দেখতে পারেন। উগ্রসেন কি বাউলি। যন্তর মন্তর থেকে এর দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার এবং মেট্রোর ব্লু লাইনের বারাখাম্বা রোড মেট্রো স্টেশন থেকে এর দূরত্ব মাত্র 650 মিটার। এটি মূলত একটি প্রাচীন জলাশয় বা কূপ, যেখানে জল জমিয়ে রাখা হতো। এই নির্মাণকাল মহাভারত যুগের বলে ধারণা করা হয়, যদিও এর প্রকৃত নির্মাণকালের সঠিক ঐতিহাসিক প্রমাণ নেই। এটি মহারাজা অগ্রসেনের নামে নামকরণ করা হয়েছে। এটি 60 মিটার দীর্ঘ এবং 15 মিটার চওড়া। এখানে 100টিরও বেশি ধাপ রয়েছে। এখানে অনেক সিনেমার শুটিংও হয়েছে, যেমন পিকে, সুলতান ইত্যাদি। এছাড়াও আপনারা ঝান্ডেওয়ালানের হনুমান মন্দিরটি দেখতে পারেন। এখানে আসার জন্য রামকৃষ্ণ আশ্রম মার্গ মেট্রো স্টেশনে নামতে হবে। এটি ব্লু লাইনে। দিল্লি ভ্রমণ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও ফিরে আসবো নতুন কোনো জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।